নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো এই দেখুন, সকাল সকাল চলে এসেছে মাছ খাওয়াওয়ালা কাকু। তো ও এসে জিজ্ঞাসা করছিল মাছ নেবো কিনা, তো ওর কাছে একটা নিয়েছি আমি মিরকে মাছ, তো সেটাই ও এখন কেটে দিচ্ছে। তারপরে সকালের দিকে সবজিও এসেছিলো পরপর দুজনে, তো সবজিগুলো নিয়ে নিয়েছি, বেগুন আর ফুলকপি নিয়েছি, আর অনেক কিছু সবজি ফ্রিজে রয়েছে। তো আজকে দেখা যায় কি বানাই। তো যেটা রান্না করব সেটা আপনাদেরকে তো আমি শেয়ার করবোই, প্রতিদিন যেটা করেই থাকি। তো চলুন, আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, আমার তো মাছ নেওয়া হয়ে গেছে, দেখলেন আপনারা। তো আলু ফুলকপিতে মাছের ঝোল বানাবো, আর বানাবো একটা সব কিছুতে চচ্চড়ি। তো দেখুন, সবজিগুলো কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিয়েছি মশলাই দিয়েছিলাম জিরে, আদা, লঙ্কা আর একটা এলাচ, আর দিয়েছিলাম একটু পেঁয়াজ। তো সেগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি তো মিক্সিতে। তারপরে এটা তেলটা গরম হয়ে গিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, এরপরে স্বাদ মতো একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেলে সাথে সবজিগুলো দিয়ে যেমনটা হয় আর কি আপনারা করেন, সেভাবেই করার চেষ্টা করেছি। তো আবার সবজিগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো চলুন, আবার মাছের ঝোলটা কেমন হচ্ছে রান্নাটা সেটা বলবেন আপনারা। তো এই দেখুন, আমার মাছের ঝোল রেডি। আর মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করেই রেখেছি, আমার ছেলে বলেছিল মা একটু পাতলা ঝোল করবে। তো এটা একটু যেটা পাতলা দেখাচ্ছে আর একটু বসে যাবে হয়তো। এরপরে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সব কিছু সবজি দিয়ে। তো চচ্চড়ি খেতে তো আমি ভীষণ ভালোবাসি। এখন ঠান্ডার সময় আমার প্রায় চচ্চড়ি হয়েই থাকে, কপির ঝাল যতটা না করি আমি চচ্চড়িটা বেশি করি। তো কেমন হয়েছে বলবেন মাছের ঝোলটা। স্নান করে নিয়েছি, রান্না করে সন্ধান হয়ে গেছে, তো এখন খেতে বসে গেছি। তো চলুন একটু দেখিয়ে দিই আমার সবজি রান্নাটা কেমন হয়েছে বলবেন, আর মাছের ঝোলটা কেমন হয়েছে বলবেন। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আমাদের। তো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমি কতটা পরিমাণে চচ্চড়ি খাই। আমি তো অনেকটা করি চচ্চড়ি খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।